কুসুমপুর নামক একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল। সেখানে রামু নামক একটি ছেলে বসবাস করত। সে খুবই বদ স্বভাবী ছিল। সে সবসময় গান বাজনা নিয়ে ব্যস্ত থাকত। তার কাজ কাম কিছু ছিল না, সারাদিন সে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকত। এবার নিউ ইয়ার উপলক্ষে সে তার বন্ধুদেরকে পিকনিক করার জন্য বলল। এবার সে বলল পিকনিকে নাকি 2টা বক্স নিয়ে আসবে। এইটা তার বন্ধুদের কাছে সে ছড়িয়ে দিতে লাগলো। তার এক বন্ধুকে সে বলল, কী রে ভাই, নতুন বছর তো চলেই আসলো, পিকনিক টিকনিক করবি না নাকি? এবার তো আমি বক্স আনতে চাচ্ছি, এবার পিকনিকটা খুব জমিয়ে করব, বুঝলি? ভাই পিকনিক তো করব, কিন্তু আমার বাসার থেকে তো একটু সমস্যা। আমার বাবা মনে হয় এবার আর করতে দেবে না পিকনিক। ধ্যাট, কী যে করিস না তোরা! বছরে একবার পিকনিক করবি, একটু আনন্দ করবি, এটাও আর বাসা থেকে করতে দেবে না? কেমন রে তোর বাবা? কি আর বলবো ভাই, তুই তো জানিস আমার বাবা এসব গান বাজনা পছন্দ করে না। তাই আর কি, এবারও মনে হয় করা হবে না পিকনিক। যা বাবা, তোর কথা শুনে তো অবাক হয়ে গেলাম। ভালো ভালো, তোর করা লাগবে না। তুই আর আমাদের সাথে বেড়াবি না তো? না না ভাই, আমাকে বাদ দিও না, আমি পিকনিক করব। আমি যেভাবে হোক টাকা গুছিয়ে ম্যানেজ করে হলেও পিকনিক করব। তাহলে ভাই তুমি থাকো, আমি বাসায় গিয়ে দেখি টাকা ম্যানেজ করতে পারি নাকি। কালকে সকালবেলায় তোমাকে টাকা দিয়ে দেব। এটা বলে সে সেখান থেকে চলে গেল। একদিন রামু রাস্তা দিয়ে যেতেছিল, তো তখন দেখা হলো পিঙ্কির সাথে। পিঙ্কিকে বলল, কিরে, এবার পিকনিকটা করবি না? পিঙ্কি একবারে রাজি হয়ে গেল, কারণ পিঙ্কি মেয়েটা একটু ব্যয়বহুল ছিল। সে উল্লাস করতে খুবই পছন্দ করত। রামুর এক কথাতেই পিঙ্কি রাজি হয়ে গেল। 31st নাইট উদযাপন করার জন্য তারা তো একেবারে রেডি। এভাবে করে রামু বেশ কয়েকজনকে ঠিক করে নিল। তো যারা যারা পিকনিক করতেছিল তারা বিকেলবেলা হাজির হলো রেস্টুরেন্টে। তো তারা সবাই কথোপকথন করে নিল এবং নিজেদের ভিতরে সব সেরে নিল। সব প্ল্যান অনুযায়ী সন্ধ্যা হতে না হতেই তারা শুরু করে দিল এলাকাবাসীর ঘুম হারাম করার জন্য গান বাজনা। তো এভাবে তারা অনেকক্ষণ ধরে গান বাজনা করলো। সেদিন সারাটি রাত ছেলে মেয়ে একসাথে তারা অনেক মজা করলো, আনন্দ করলো। তারা সেদিন ঘুমই পারল না। তো বন্ধুরা, তোমরাই বলো, এটা কি তারা ঠিক করলো? কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবা। আর আমরা টোনাটুনির কার্টুন এর পরে আসতে চলেছে। সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, তাহলেই আমাদেরকে দেখতে পারবা। আজকের মতো বাই।